তোলা বাজারে টাস্ক ফোর্স থানার যৌথ অভিযান আলু ও সবজির দাম নিয়ন্ত্রণে রয়েছে কিনা তা খতিয়ে দেখতে এই অভিযান ধর্মঘট উঠে যাওয়ায় কিছুটা নিয়ন্ত্রণে আলুর দাম গত ৩-৪ দিনে কেজি প্রতি আলুর দাম কমেছে ৬ থেকে ৮ টাকা। সেদিকে আমরা নজর রাখবো এবং যে খবর আপনাদের জানাচ্ছি, মানিকতলা বাজারে টাস্ক ফোর্স থানার যৌথ অভিযান আলু এবং সবজির দাম নিয়ন্ত্রণে রয়েছে কিনা তা খতিয়ে দেখতে অভিযান ধর্মঘট উঠে যাওয়ায় কিছুটা নিয়ন্ত্রণে আলুর দাম গত ৩-৪ দিনে কেজি প্রতি আলুর দাম কমেছে ৬ থেকে ৮ টাকা। আগের সপ্তাহ থেকে বেড়েছে, আরো বেড়েছে। দোকানদাররা বলছে যে না গত সপ্তাহের তুলনায় না কিচ্ছু কমেনি। এ তো এই মাত্র দরদাম করে দেখলাম, আগের সপ্তাহে ৩৫, আজকে এই সপ্তাহে ৩৮। কিছু হ্যাঁ ধন্যবাদ। না কমছে, তবে আর একটু কমলে আমার মনে হয় ভালো হয় আর কি। মোটামুটি আমি যেগুলো নিলাম টুকটাক কমেছে কিছু, কিন্তু আমরা আলুটা আর একটু কমলে ভালো হয় দাদা। হ্যাঁ অনেকটাই কমেছে। না খরিদ্দাররা ভুল বলছে, কমে গেছে তো। বেড়ে গেছে কোথায়? যখন স্ট্রাইক ছিল ২-৩ টাকা বেড়েছিল, সেটা ২-৩ টাকা ৪ টাকা কমেই গেছে। আরও কমবে, ২-৩ দিনের মধ্যে আরও কমবে। সব স্টোর এখন ভালো করে খুলেনি, কমে যাবে। আজ আলু ও সবজির দাম কত তা জানতে মানিকতলা বাজারে উপস্থিত ছিলেন আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদারের এক প্রতিবেদন। তার টাস্ক ফোর্সের অভিযান এবং সেই অভিযানের ফল, তারপর গোদের উপর বিস্ফোরা, হঠাৎ করে আলুর হিমঘর ধর্মঘট হয়, বন্ধ হয়ে যায় হিমঘর। আরও ঊর্ধ্বমুখী হতে থাকে আলুর দাম, অর্থাৎ হাফ সেঞ্চুরি করে যায় আলু। সাধারণ মানুষের নাভিশ্বাস উঠতে থাকে। আবার মুখ্যমন্ত্রীর মধ্যস্থতা খুলে যায় হিমঘর এবং আলুর দাম কিছুটা হলেও নিম্নমুখী হয়েছে, এমনটাই কিন্তু মনে করছেন সাধারণ ক্রেতা থেকে বিক্রেতা। ক্যামেরায় তন্ময় করের সঙ্গে সুস্মিত মজুমদার, NKTV বাংলা, কলকাতা।